কিটি পরনে কাপড় জুটে না, ফাটা পুরানা পিন্ধে আছে, আর আমার মতন রূপসীকে কেমন দেখে চলে যেছে। বাপরে, ও তো কমলাই, মানে মেয়েটা বলছে কথা। যখন ও মেয়েটা বলেছে তখন ফকির এবার উত্তর দিচ্ছে ওকে কি, না মোহাব্বত তুঝসে না सूरत से तेरी, ना मोहब्बत तुझसे ना सूरत से तेरी, मुसब्बिर कनक से कलम देखते हैं। এরাকে শক্ত করে ধরে বান, কেন এরা এত বড় বাইমান, এত বড় দাগাবাজ। এরা আমার দেওয়া চোখে দেখেছে, আর দেখার পরে ফের এই চোখে দেখে জেনা করেছে। এই চোখে দেখলে নেকি হয়, এই চোখে দেখলে গুনাহ হয় নাকি? একটা রোড, একটা ফকির রোডের কাছে রোডে বসে আছে, ফাটা পুরানা কাপড় পরে আছে। একটা খুব সুন্দরী মেয়ে চলেছে রোড দিয়ে হেঁটে। তো ফকিরটা খালি মেয়েটার দিকে ফেল ফেল করে দেখেই আছে। কথাটা বুঝিয়েন, ফেল ফেল করে তাকাচ্ছে, তাকিয়েই যাচ্ছে, ওর দিকে দেখে আছে। তখন মেয়েটা বলছে উর্দুতে, আসিরে নফস হে এ দরবেশ कैसे पहन गुदड़ी जुल्फे सनम देखते हैं। কথাটা খুব সুন্দর কথা। কি বলছে? আসিরে নফস হে এ দরবেশ कैसे पहन गुदड़ी जुल्फे सनम देखते हैं। ফকিরটা কিটি পরনে কাপড় জুটে না, ফাটা পুরানা পিন্ধে আছে, আর আমার মতন রূপসীকে কেমন দেখে চলে যেছে। বাপরে, ও তো কমলাই, মানে মেয়েটা বলছে কথা। যখন ও মেয়েটা বলেছে তখন ফকির এবার উত্তর দিচ্ছে ওকে কি, না মোহাব্বত তুঝসে না सूरत से तेरी, ना मोहब्बत तुझसे ना सूरत से तेरी, मुसब्बिर कनक से कलम देखते हैं। না তোর সাথে আমার কোনো ভালোবাসা, না তোর রূপ দেখে আমি পাগল হয়েছি। আমি শুধু তারিফ আল্লাহর করছি, প্রশংসা, যে আল্লাহ বানালছে তো তোকে কত সুন্দর বানিয়েছে। যে আল্লাহ তোকে এত সুন্দর বানাতে পারে, তাহলে সে আল্লাহ কত সুন্দর। এই চোখে দেখলে গুনাহ হবে কি? হবে না। তাই এবার আল্লাহ বলবেন, ধর এরাকে, আমার দেওয়া পায়ে হেঁটেছে, আর আমার দেওয়া পায়ে হেঁটে মসজিদ না গিয়ে এরা চুরি করতে গেছে। আমার দেওয়া হাতে কর্ম করেছে, এই হাত আমি দিয়েছিলাম, কিন্তু এই হাত ভালো কাজে আমার উজুতে লাগাইনি, এই হাত সারাবে মদে ডুবিয়ে রেখেছে। এই জন্য আল্লাহ বলবেন, খুজু হো, ওরাকে ধর, এরা আমার নিয়ামতের কদর করেনি। ও বন্ধুরা, আল্লাহর একটা নিয়ামতের কদর আপনি জবাব দিতে পারবেন না। এত বড় নিয়ামত, শুধু একটা আপনাকে উদাহরণ দিই, পানি। একটা পানি, আজ আপনার আমার এলাকাতে কোনো জায়গাতে 5 কাঠা মাটি ফাঁকা নাই, কেন? সব জায়গায় ফসল আছে না নাই? কাটিহার পূর্ণিয়া এগুলাতে সব জায়গাতে ফসল আছে না নাই? মাঠ ভরা ফসল। কিসের কারণে? আমাদের ওয়াটার লেভেল কাছে, জল পাই, এজন্য আমরা চাষ করতে পারি। আপনি বেশি দূর যান না, আমার বিহারের পরই ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের মাটিতে যান, বারহারুয়া পাকুড়ের ভিতরে ওই সাইডগুলোতে আমি জলসাতে যাই, পাহাড়ি এলাকাতে, আলহামদুলিল্লাহ পুরো খাঁচাই হাত দিলে বাঘের গর্জন শুনেছেন? বাঘের কাটিহের সোনালিতে যখন আমি পড়ছিলাম সিঙ্গেলপুর মাদ্রাসাতে, এটা আপনারা চিনবেন, কাছের এটা সোনালি। হ্যাঁ, তো বাজারে এসে সার্কেস খেলা, তো 3-4 গাড়িতে বাঘ ভরা আছে, রোডের কান্দায় থাও আছে। আমি বদমাশি করেছি কি, এতখানটা লাঠি লেগেছি লম্বা, আর যে একটা বাঘকে দিয়েছি দূরহনের লোক করে ঘুচা মেরে দিয়েছে। বাঘটা একবারে যে উঠেছে, আমি পালাতে শুরু করেছি। তো এটা হলো গর্জন। একে বলে, কেন কথাটা বললাম গর্জন? তো জাহান্নাম যেরকম আপনারা আগুনে যখন মা খালারা ছাই মারে, তুষ মারে, গুঁড়া মারে, তখন একটা ধাউ ধাউ করে আওয়াজ করে না? হ্যাঁ, যত নর্মাল আগুন হয় অত কম আওয়াজ হয়, যত আগুন বেশি তাগড়া হয় অত বেশি আওয়াজ হয়। তো জাহান্নাম এত শক্ত যে ভয় গর্জন মারছে, রাগের ঠেলাতে এমনভাবে গর্জন মারছে, আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হচ্ছে জাহান্নাম দেওয়ালকে ভেঙে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। এই আগুন দেখার পরে কি জাহান্নামী লোকটা যেতে চাইবে? বলেন, যেতে চাইবে না। পিছন দিক থেকে ঠেলা মারবে,
গুতা মারবে, হোঁড়া মারবে, হাত্তা ইদা যা ওহা, এমন কি চলে আসবে জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে। জাহান্নামের দরজা, জাহান্নামের দরবান খুলে দিবেন। হাত্তা ইদা যা ওহা ফতেহাত আবু আবহা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আর ওই লোকগুলাকে দরবান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ওরে পাগল তোর কাছে কি কোনো রসুল যায়নি? রসুল মানে হলো পাইগাম পৌঁছানে ওয়ালা। তোর কাছে কি কোনো নবী যায়নি? তোর কাছে কি কোরআন যায়নি? তোর কাছে কি আলিম ওলামা যায়নি? তোকে কেউ কি এই জাহান্নামের কথাটা বলেনি? এত এত কসক্ত আগুন দেখে কেউ কি ভয় দেখায়নি? তো তারপর কেন এখানে আলি? ওরা বলবে কালু বালা, হ্যাঁ আমাদের কাছে গেছিল, মৌলভী সাহেব আব্দুল শাকুর পূর্ণিয়া থেকে এসেছিল, ভোজপুরি মৌলানা পূর্ণিয়া থেকে এসে একটা করে আয়াত পড়ে পড়ে বলেছিল ফাঁকা যাব না। সেই দিন আমরা ঝুটলিয়া দিয়েছিলাম, কান দিইনি, ডেলিগেট খাবার চক্রান্তে ছিলাম। কেমন করে মাংস ভালো খান পাবো, কেমন করে পেট ভরে খাবো, গুদাম ভরে বাড়ি যাব, জিলেবি কিনার ফিকিরে ছিলাম, তার কথায় কান দিইনি। সেই দিন যদি কান দিতাম লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে কি সেদিন যদি শুনতাম, যদি কর্ণপাত করে কথাটা শুনতাম আর নিজের দিলে যদি কথাটা বসিয়ে নিতাম, আজ তাহলে এই জাহান্নামের ভিতরে যেতাম না। আসসালামু আলাইকুম। মেয়েদের পক্ষ থেকে আবার ৭,১০২ টাকা এবং একটা আংটি, দুটো আংটি এসেছে এবং একটা ছোট তাবিজ। মাশাআল্লাহ খুব দান হচ্ছে, ভালোই ছেলেদের পক্ষ থেকে ইনশাআল্লাহ দান হচ্ছে। কিন্তু আপনারা একবার এদিকে যান। আর আমার তো সময় হয়েই চলে আসছো, বাস 10 মিনিট আর মাত্র কথা বলতে পাবো, মাত্র 10টা মিনিট। আমি তো চাইছি যে বনে করেছিলাম যে আপনাকে অনেক কিছু শোনাবো। তো ভাই এবার ওই লোকগালা সেদিন কি বলবে? পস্তাবে আর বলবে লাউ কুন্না, আপনি চালান মনে হচ্ছে। সেই দিন লোকগালা পস্তাবে আর বলবে লাউ কুন্না নাসমাউ, সেদিন যদি কর্ণপাত করে শুনতাম, আও না কেলো যদি আকাল করতাম, জ্ঞান করতাম, বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজ তাহলে এই জাহান্নামের ভিতরে হতাম না, এই জাহান্নামে যেতে হতাম না। আল্লাহকে বলবে আল্লাহ, আল্লাহকে কানবে আর বলবে আল্লাহ ফাতারাফনা বেজুনুবানা, আই আল্লাহ আমরা নিজের গুনাহ স্বীকার করছি, ওগো আল্লাহ ফারজিনা নামাল সালেহা। আল্লাহকে বলবেন ফারজিনা, আল্লাহ একবার দুনিয়াতে পাঠাও না, আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও না। আল্লাহকে বলবে ছটফট করে আগুন দেখে, ভয়ঙ্কর আগুন দেখার পরে আল্লাহকে বলবে আল্লাহ ফারজিনা নামাল সালেহা, আল্লাহ আমরা নিজের গুনাহ স্বীকার করছি, আমি পাপী, আমি গুনাহগার, আমি মুজরিম, আমি সেদিন দান করিনি, আমি সেদিন নামাজ পড়িনি, আল্লাহ দান করার মতো অনেক কিছু ছিল দিইনি, আল্লাহ আমরা নামাজ পড়ার মতো শরীরে শক্তি ছিল পড়িনি, আল্লাহ একবার ফারজিনা, একবার আল্লাহ তুমি দুনিয়ায় ফিরিয়ে দাও, নামাল সালেহা, আল্লাহ আমি নেক আমল করে আসবো, আমার জীবনের সব কাজ শেষ করে দিব, আল্লাহ বাড়ির সব সম্পদ দান করে দিব, আল্লাহ জীবনটা নমাজে ক্ষয় করে দিব, আল্লাহ সব সময় তোমার ইবাদত বন্দেগী করব। আল্লাহ বলবে না না, আমার রুলে লেখা ছিল মরার পরে আর কেউ ফিরবে না, আর ঘুমিয়ে পড়িব একদিন সবাই, আর তো কোনো দিন ফিরে আসব না, হারিয়ে যাবে একই দিন সবাই, আর তো কোনো দিন ফিরে আসবে না। আমার আইনে লেখা ছিল, আমার কোরআনে লেখা ছিল যে মরার পরে দ্বিতীয়বার আসার কোনো রুল নাই, তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না। এবার ওরাকে আল্লাহ যেতে জাহান্নামে নিয়ে যাবে, যেতে যখন চাইবে না আল্লাহ বলবেন খুজু হো ফাগুল্লু হো সুম্মাল জাহিম সাল্লু। একটা লোক ডাকাতি করেছে,
খুব একবারে মাস্তান ডাকাত, ওর গুনার কোনো লাভ নাই। চুরি করে, ডাকাতি করে, মাতলাবি করে, চাঁদা ওসুলি করে, হ্যান ত্যান করে, মানুষের কাছে মানে অনেক গুণা, মানে ডনগিরি করে বেড়াচ্ছে, কিন্তু কেউ ওকে ধরতে পারে না। ওকে ধরার জন্য অনেক চেষ্টা করছে, বারবার কত পুলিশ লাগালো, কিন্তু ধরতে পারে না। আর একবার কেমন কেমন করে বাস ওকে ধরে নিয়েছে, মানে এত পুলিশ দিয়েছে, গোয়েন্দা তদন্ত বুঝতে পেরেছে অমুক জায়গায় আছে, এবার ও বুঝতে পারেনি যে এখানে আমার কাছে পৌঁছে যাবে, ও মনে করছে এখানে আসবে না, এবার চলে ওখানে যে ঘেরে ধরে নিয়েছে। তো ওই লোকটাকে এরকমভাবে নিয়ে যাবে কোর্টে, না ওর হাতে পায়ে আগে যত করে বাঁধবে, দড়ি বাঁধবে, মাথায় রসা বাঁধবে, হাতে কড়া হ্যান্ডকাপ লাগাবে না কেন? যে এতদিন পর একে ধরতে পেরেছিস, যেমন তেমন ডাকাত লয়, যেমন তেমন বেঈমান লয়, এ কখন হয়তো গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাবে, একে জুত করে বাঁধ, তারপরে নিয়ে চ নাকি, ওকে জুত করে বাঁধবে আগে, তারপরে নিয়ে যাবে। আল্লাহ কি বলবেন? খুজু হো, আল্লাহকে ফারিস্তা বলবে, আল্লাহ এরা যাইতে চায় না। আল্লাহ বলবেন খুজু হো, ওদেরকে ধরো, ওদেরকে ধরো। আর কি করো? সুম্মা ফি সিলসিলাতিন জারহা সাবউনা জিরাআন ফাসলিকু খুযুহু ফাগুল্লুহু, তাকে ধরো আর তাকে ত্বক পরিয়ে দাও। ত্বক মানে ওই গলাতে যে একটা পরিয়ে দেয়, গলাতে পরিয়ে দাও, হাতে পায়ে বেড়ি দিয়ে দাও, হ্যান্ডকাপ দিয়ে দাও, আর দিয়ে জুত করে 70 গজ জিঞ্জির দিয়ে তাকে বাঁধো। আর বাঁধার পরে মোটা জিঞ্জির দিয়ে শক্ত করে বাঁধো দিয়ে, তোমরা তাকে কি ফাসলে কুহো, জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দাও, জাহান্নামে ফেলে দাও। কেন বললেন আল্লাহ? আল্লাহ বলবেন এরা যেমন তেমন চোর লয়, এরা আমার দেওয়া চোখে দেখেছে, আমার দেওয়া মুখে কথা বলেছে, আর আমার দেওয়াই মুখে ফের গাল দিয়েছে, আমার দেওয়া চোখে দেখেছে, আর আমার দেওয়া চোখেই ফের চোখের জেনা করেছে। চোখের জেনা হয়নি? চোখে একটা খারাপ জিনিস খারাপ নজরে দেখাটা, এই চোখে নেকি হয়, এই চোখে গুনাহ হয়। কেমন করে? আইনাল হক। আলহামদুলিল্লাহ, অনেকগুলো দান আমার হাতে এসছে, সবারই জন্য একবার হাত তুলে ইনশাল্লাহ দিল খুলে দোয়া করব। হ্যাঁ ভাই, আর মাত্র 5টা মিনিট দেন সময়, তারপর ইনশাল্লাহ হাত তুলবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। আইনাল হক নামি আল্লাহ 1000 দিল। এহ দান আল্লাহ তুমি করো হে কবল, মাফ করো ও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কেন বলবেন? এরাকে শক্ত করে ধরে বান, কেন এরা এত বড় বাইমান, এত বড় দাগাবাজ, এরা আমার দেওয়া চোখে দেখেছে, আর দেখার পরে ফের এই চোখে দেখে জেনা করেছে। এই চোখে দেখলে নেকি হয়, এই চোখে দেখলে গুনাহ হয় নাকি? একটা রোড, একটা ফকির রোডের কাছে, রোডে বসে আছে, ফাটা পুরানা কাপড় পরে আছে, একটা খুব সুন্দরী মেয়ে চলেছে রোড দিয়ে হেঁটে। তো ফকিরটা খালি মেয়েটার দিকে ফেল ফেল করে দেখেই আছে, কথাটা বুঝিয়েন, ফেল ফেল করে তাকাচ্ছে, তাকিয়েই যাচ্ছে, ওর দিকে দেখে আছে। তখন মেয়েটা বলছে উর্দুতে, আসিরে নফস হে এ দরবেশ कैसे पहन गुदड़ी जुल्फे सनम देखते हैं। কথাটা খুব সুন্দর কথা। কি বলছে? আসিরে নফস হে এ দরবেশ कैसे पहन गुदड़ी जुल्फे सनम देखते हैं। ফকিরটা কিটি পরনে কাপড় জুটে না, ফাটা পুরানা পিন্ধে আছে, আর আমার মতন রূপসীকে কেমন দেখে চলে যাচ্ছে। বাপরে, ও তো কম লয়, মানে মেয়েটা বলছে কথা। যখন ও মেয়েটা বলেছে তখন ফকির আবার উত্তর দিচ্ছে ওকে কি, না মোহাব্বত তুঝসে না सूरत से तेरी, ना मोहब्बत तुझसे न सूरत से तेरी, मुसब्बिर कनक से कलम देखते हैं। না তোর সাথে আমার কোনো ভালোবাসা, না তোর রূপ দেখে আমি পাগল হয়েছি, আমি শুধু তারিফ আল্লাহর করছি, প্রশংসা, যে আল্লাহ বানালছে তো তোকে কত সুন্দর বানিয়েছে। যে আল্লাহ তোকে এত সুন্দর বানাতে পারে, তাহলে সে আল্লাহ কত সুন্দর। এই চোখে দেখলে গুনাহ হবে কি? হবে না। তাই এবার আল্লাহ বলবেন, ধর এরাকে, আমার দেওয়া পায়ে হেঁটেছে, আর আমার দেওয়া পায়ে হেঁটে মসজিদ না গিয়ে এরা চুরি করতে গেছে, আমার দেওয়া
হাতে কর্ম করেছে, এই হাত আমি দিয়েছিলাম, কিন্তু এই হাত ভালো কাজে উজুতে লাগাইনি, এই হাত সারাবে মদে ডুবিয়ে রেখেছে। এই জন্য আল্লাহ বলবেন খুজু হো, ওরাকে ধর, এরা আমার নিয়ামতের কদর করেনি। ও বন্ধুরা, আল্লাহর একটা নিয়ামতের কদর আপনি জবাব দিতে পারবেন না। এত বড় নিয়ামত, শুধু একটা আপনাকে উদাহরণ দিই, পানি। একটা পানি, আজ আপনার আমার এলাকাতে কোনো জায়গাতে 5 কাঠা মাটি ফাঁকা নেই, কেন? সব জায়গায় ফসল আছে না নাই? কাটিহার পূর্ণিয়া এগুলাতে সব জায়গাতে ফসল আছে না নাই? মাঠ ভরা ফসল। কিসের কারণে? আমাদের ওয়াটার লেভেল কাছে, জল পাই, এজন্য আমরা চাষ করতে পারি। আপনি বেশি দূর যান না, আমার বিহারের পরে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের মাটিতে যান, বারহারোয়া পাকুড়ের ভিতরে ওই সাইডগুলোতে আমি জলসাতে যাই, পাহাড়ি এলাকাতে, আলহামদুলিল্লাহ